ওয়েলকাম টু তাতান মাম্মার খেলাঘর। এখন বাজে সন্ধ্যা 5:30। আমি আর তাতান রেডি হয়ে নিয়েছি। ভাবছেন দুজনে মিলে কোথায় যাব? আমরা যাব একটু মার্কেটে, টুকটাক কিছু জিনিস কেনার আছে। কাল যেহেতু 25শে ডিসেম্বর আর 24শে ডিসেম্বর আমরা রেডি হয়ে নিয়েছি সেই মার্কেটে যাব বলে। ভেবেছিলাম আপনাদেরকেও নিয়ে যাব, কিন্তু তাতানকে নিয়ে না সেটা আর পসিবল হলো না। যাই হোক, মার্কেট থেকে ঘুরে আসা হয়ে গেছে। আমি নিয়ে এসেছি ওর জন্য একটা সান্টার টুপি, একটা বাটারস্কচ কেক, আর এনেছি একটু ধনেপাতা। কালকে ধনিয়া আর পালং দিয়ে একটা চিকেনের রেসিপি বানাবো। আর নিয়েছি কিছু চকলেট। এগুলো ওকে টোটালি সারপ্রাইজ দেবো। ও যখন কিনছিলাম ওনা দেখেনি, জানেন তো আমার ইচ্ছা আছে ওকে সারপ্রাইজ দেওয়ার। আর এই নিয়ে এসেছি একটা ফ্রক, সেটা হলো আমাদের পাশের বাড়ি একটা ছোট্ট বেবি হয়েছে তার জন্য। কাল তাকে দেখতে যাব আর আপনাদেরকেও নিয়ে যাব। এই সান্টার গিফট দেওয়াটা না এখনও পর্যন্ত যদি বাপের বাড়িতে থাকি, আমার মা কিছু না হোক একটা বিস্কুট হলেও মাথার কাছে রেখে দিয়ে যাবে, বলে যে সান্টা দিয়ে গেছে। সেই ছোট থেকে আমরাও পেয়েছি, তাতানো জানে সেইটা মিস না করে, তাই জন্য একটু ছোট্ট প্রয়াস। 25 তারিখ বাজে 8টা। তাতান উঠেই দেখছে তাতানের জন্য গিফট এসে গেছে। ওই গিফট বলতে ওই চকলেটগুলো রাত্রে যেটা প্যাকিং করলাম ওটাই সান্টার টুপির ভেতরে ঢুকিয়ে দিয়ে দিয়েছি। ওকে দেখে আমারও ছেলেবেলার কথা মনে পড়ছে। প্রত্যেক বছর না মোজা টাঙিয়ে রাখতাম মাথার কাছে। মা কিন্তু আমাদের কাছে ওটাই সান্টা। এসে ভাইয়ের জন্য আর আমার জন্য চিপস, লজেন্স, বিস্কুট সব রেখে যেত। ইনফ্যাক্ট আগের বছর যখন মায়ের কাছে ছিলাম তখনও মা তাই দিয়েছে, আমাদেরও দিয়েছে, সঙ্গে তাতানকেও দিয়েছে। এই বছর ওই বাড়িতে যাওয়া হয়নি, তাই জন্য আমার জন্য আর আসেনি, এসেছে তাতানের জন্য। আর একটা কথা না বললেই নয়, এই গিফট দেওয়াটা কিন্তু আমি আমার বরের সাথে শেয়ার করেছিলাম। আজ আমাদের 4 বছর বিয়ে হয়েছে। ও কিন্তু প্রত্যেক বছর আমার জন্য কিছু না কিছু এনে, অ্যাটলিস্ট একটা চকলেট এনে হলেও আমাকে দিয়েছে যখন আমি ঘুমিয়ে থাকি আমার মাথার কাছে। এই বছর আর দেয়নি, ঠিক আছে, যেহেতু ছেলে হয়ে গেছে সব প্রায়োরিটি ছেলের। যাই হোক, টুপি পরানো হচ্ছে। দেখেন এবার পাপাকে বলছে, পাপা খুলে দাও, কি কি চকলেট পেয়েছি সেগুলো দেখবো। অনেকেই বলবেন সকালবেলা উঠে ওইটুকুনি বাচ্চাকে এত মিষ্টি চকলেট দিচ্ছে না। ওকে আমি সব চকলেট খাওয়াবো না একসাথে, তো একদমই না, রোজ একটা একটা করে দেবো। আজ আপাতত কিন্ডার জয়টা খাক আর সাথে একটা চকলেট খাক, বাকি ও যেরকম ব্রেকফাস্ট করবে। ওই যে পাপার হাতে দিয়েছে যে পাপা এটা ওপেন করে দাও। এই যে কিন্ডার জয়টা ওপেন করছে। ছেলেবেলায় খুব শখ ছিল এই কিন্ডার জয়টা, জানেন তো, কখনো কিনে ওঠা হয়নি। তাতান পেয়েছেও একটা বেকার গিফট, ভালো একটা কিছু পাক তা না, কি যে পেয়েছে। বাবা বললো এটা একটা টিভি, কিন্তু এইরকম টিভি। যাই হোক, ওই যে চকলেট খাচ্ছে দেখেন, পুরোটাই গালের ভিতর ঢুকিয়ে নিচ্ছে। এবার পাপার আদর খাচ্ছে আর সঙ্গে খাচ্ছে কিন্ডার জয়। দেখবেন কেমন নাচবে। ছেলেবেলাটা কত আনন্দের হয়, তাই না? এইটুকুনি আয়োজনে আমার ছেলেটা আজ কত খুশি হয়েছে। কিন্তু আমরা বড়রা যাই হয়ে যাক না কেন, মন থেকে যেন খুশিই হতে পারি না। জীবনে হাজার একটা সমস্যা, একটার পর একটা যেন ওয়েট করে দাঁড়িয়ে থাকে। ও পাপার সাথে খাক, নাচানাচি করুক, আপনারাও খুব আনন্দ করেন, বড়দিনটাকে সত্যি বড়ভাবে এনজয় করুন। এবার পালা হলো কেক কাটার আর কেক খাওয়ার। দুটো কেক দেখে অবাক হওয়ার কিছু হয়নি। আমি কেক নিয়ে এসেছি কিন্তু ওর পাপাকে জানানি, ওর পাপা আবার নিয়ে এসছে। সত্যি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। এবার একজনকে দেখাই আপনাদেরকে, এই বেবিটা। এর জন্যই আমি সেই জামাটা নিয়ে এসেছিলাম। এই দেখেন মিষ্টি মেয়ে।